আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল শিং মাছ বা এটাকে শিং মাছ বলে, শিং বলে, আর আমাদের রাজশাহীর ওই সাইডে এটাকে জিওল মাছও বলে। তো আমি সকাল সকাল শিং মাছ কিনে এনেছিলাম, এনে দেখো এখানে কুটে নিয়েছি। কুটার পরে এখানে আমি পেঁপের যে খোসাটা ছিল এটা আমি ব্লেন্ড করে এর সঙ্গে মাছের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, কারণ এর গায়ে যে কালো একটা ময়লা আছে, শিং মাছের একটা কালো ময়লা আছে, এটা যাতে ভালোভাবে উঠে যায়, পরিষ্কার হয়ে যায়, সেই জন্য আমি একটু মাখিয়ে রাখলাম। তারপরে এর মধ্যে দেখো আমি শিং মাছ দিয়ে রান্নার জন্য আলুও কেটে নিয়েছিলাম। তো এখানে দেখো শিং মাছও কাটা হয়ে গেছে। শিং মাছ কাটতে গিয়ে দেখো আমার হাতে কাটাও ফুটেছিল। তো কাটা ফোটার পরে এমন ব্যথা হয়েছিল, মনে হলো যে আমার হাতটা অবিষ হয়ে গেছে। আর শিং মাছের কাটা তো তোমরা জানোই, যে খেয়েছে সে জানে যে শিং মাছের কাটাটা ফুটলে কতটা ব্যথা হয় আর কতটা যন্ত্রণাদায়ক হয়। তো আমি শিং মাছ রান্নার জন্য প্রথমে আলুটা ভেজে নিলাম, তারপরে এখানে দেখো পেঁয়াজটা ভেজে আমি আলু ভাজে ওই তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম। মশলা বলতে এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং সকল প্রকার গুঁড়া মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবং আমরা শিং মাছ যখন রান্না করি, শিং মাছটা রান্না করার আমরা মাংসের প্রসেসিংয়ে রান্না করি। তো আমি কিছু পরিমাণে আমি 2-3টা এলাচি এবং দারচিনিও ভেজে নিলাম, এবং সঙ্গে জিরাও ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি উঠাই নিছি, এগুলো আমি পরে বেটে তারপরে নামানোর আগ দিয়ে এগুলো দিয়ে দিব। আর শিং মাছ কিন্তু মাংসের প্রসেসিংয়ে রান্না করলে একবারে মাংসর মতনই টেস্টটা লাগে। তো এখানে দেখো আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা আমি আগে ভেজে নিয়ে তারপরে কষাই নিলাম। কষানোর পরে এখন দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে ফুললি। তো এখানে আমি মাছটা দিয়ে দিলাম। দেখো মাছটা কিন্তু পরিষ্কার করার পরে কিন্তু ঝকঝকা হয়ে গেছে। তো আরেকটু হয়তো বা ঝকঝকা হইতো, কিন্তু আমার হাতের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে মনে হলো যে আমি হাতে নড়াইতে পারতেছি না, হাত একবারে অবিষ হয়ে গিয়েছিল। তো সেই জন্য তোমরা কিছু মনে করো না। তো আমি যেটুকুই পেরেছি আমি সেভাবে ধুয়ে নিয়েছিলাম মাছটা। তো এখানে দেখো আমি মাছ দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি। জিওল মাছটা কিন্তু আলুর সঙ্গে কষিয়ে কষিয়ে রান্না করলেও ভালো লাগে এবং ভুনা করলেও ভালো লাগে। তো আমি আজকে জিওল মাছ 2 রকমের ভাবে রান্না করব। কিছুটা জিওল মাছ আমি আলু দিয়ে রান্না করব এবং কিছুটা জিওল বা শিং মাছ আমি ভুনাও করে নেব। এখানে আমি দেখো আলু দিয়ে প্রথমে রান্না করে নিচ্ছি কষিয়ে কষিয়ে। তো পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিলাম কিছু পরিমাণ ঝোলের জন্য। শিং মাছটা একটু ঝোল ঝোল মাখা মাখা এরকমই ভালো লাগে খেতে। তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে ঢেকে দিলাম। আর এখানে দেখো আমি ওই যে বলেছিলাম যে জিরা, তারপরে এলাচ এবং দারচিনি যে ভেজে নিয়েছিলাম ওটা বেটে নিয়ে এখন আমি নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে খেয়ে দেখো, অনেক কিন্তু মজা লাগে। আমরা কিন্তু সাধারণত জিওল বা শিং মাছটা এভাবেই রান্না করে খেয়ে থাকি। তো দেখো এখানে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি একটু ঝোলঝোলি রেখেছিলাম, যেহেতু আমার ছেলেটা ঝোল খেতে পছন্দ করে, ও তরকারি খাবে না, মাছও খাবে না, ও ঝোলটাই খাবে। তো আমি একটু ঝোলঝোলি রেখেছিলাম। তো দেখো এখানে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার জিওল বা শিং মাছের আলু দিয়ে রান্নার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, এবং কিন্তু এভাবে রান্না করলে খেতেও অনেক মজা হয়। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, বিশ্বাস করো অনেক ভালো লাগবে এভাবে রান্না করলে। কিন্তু দেখো কতটা ইয়ামি হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো দেখো এখন আমি কিছু পরিমাণে শিং মাছ আলাদা করে রেখেছিলাম। তো ওই শিং মাছটা আমি এখানে
রেখে দিয়েছি। এখন আমি শিং মাছটা ভুনা করে নেব। তো কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। তো সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে অন্যান্য ভিডিও করতে সাহায্য করবে এবং উৎসাহিত করবে। আপু এবং ভাইয়ারা প্লিজ আমাকে কমেন্ট করবে, লাইক করবে। তো এখানে দেখো পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সকল মশলা আমি একসাথে বাটিতে উঠাই নিয়েছিলাম। প্রতিদিন মশলাটা হচ্ছে বলার আর কেমন লাগে, সেজন্য আমি আজকে আমি একবারেই দিয়ে দিলাম সকল পরিমাণ বাটা মশলা, হচ্ছে আদা বাটা, জিরা বাটা, তারপরে পেঁয়াজ রসুন বাটা এবং সকল প্রকার মানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছুই কিন্তু আমি দিয়ে মাছটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে কষিয়ে কষিয়ে মাছটা রান্না করব। তারপরে আমি কিছু পরিমাণে একটু পানি দিয়ে দেব। দুই রকমভাবে মাছ কিন্তু রান্না করলে অনেক মজা লাগে। আপু এবং ভাইয়ারা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো যে কতটা মজা লাগে। এভাবে রান্না করলে আসলে অনেক মজা লাগে। আর এখানে দেখো যে জিওল বা হচ্ছে শিং মাছের পিঠের ওপরে নাকি একটা রক থাকে, তো ওটা কেটে কিন্তু বের করে নিতে হয়। এটা কিন্তু অনেক আপু এবং ভাইয়ারাই জানে না। তো দেখো আমি ওখানে চামচ দিয়ে দেখাই দিচ্ছিলাম যে ওইটা আমি কেটে বের করে নিয়েছিলাম। আমি সকল মাছ কিন্তু পিঠে ওই জায়গায় কেটে নাড়ি টাইপের ওটা আমি বের করে নিয়েছিলাম। আমাদের মা দাদিরা বলে ওই পিঠের ওইটা নাড়ি টাইপের ওইটা নাকি খেতে নেই। তো আমরা ওটা খাই না, আমরা ওটা বের করে ফেলে দিই। অনেক আপু এবং ভাইয়ারাই জানে না যে ওই পিঠের উপরে যে নাড়ির মতো থাকে ওটা সবাই খেয়ে ফেলে ম্যাক্সিমাম টাইপের। আবার অনেকেই আছে যে বের করে নেয় যারা জানে। তো সঠিক কোনটা আমার জানা নাই। তো আমি যেটুকু জানি আমি সেভাবেই আমি মাছটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মানে জিওল মাছের কাঁটাটা এতটা বিষাক্ত আমি আগে কখনো খাইনি। তো আমার হাতটা এতটা পরিমাণে ব্যথা করছিল যে আমার রান্না করতে প্রবলেম হচ্ছিল। তো আমার বোন ওখানে বেটে দিয়েছিল মশলাপাতি সব, আমি সেইভাবে রান্নাটা কোনো রকম শুধু করেছি। যেহেতু আমি আর আমার বোন একই বাসায়ই থাকি, তো আমার বোন একটু আজকে হেল্প করেছিল। তো দেখো এখানে কিন্তু আমি ঝোলও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। দেখো আমার জিওল মাছটা ভুনা করা হয়ে গেছে প্রায়। এরপরে আমি দেখো নামিয়ে নিলাম। ফাইনাল লুকটা দেখো কতটা ইয়ামি এবং জুসি হয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে আবার বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। তো দেখো জিওল মাছ বা শিং মাছটা কতটা ইয়ামি হয়েছে এবং খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল। আমি সাধারণত যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছিলাম। তো আমরা শিং মাছটা আমি এইভাবে রান্না করি। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবে। আল্লাহ হাফেজ।